গল্পমালিকা সতী জাসল বুন পর্ব ২। জাসল বুনেরও শত্রুর অভাব ছিল না। পাশের বাড়িতে যে গৃহস্থ থাকত তার গৃহিণীর সঙ্গে জাসলের মনের মিল ছিল না। প্রায় একটু আধটু বচসা হয়ে যেত। তার কারণ ছিল ছোটোখাটো অনেক, তবে বড় কারণ ছিল ওই গৃহিণীর একটু বেচাল কথাবার্তা তার পতির সঙ্গে। তার পক্ষে এমন অবসর ছাড়া অসম্ভব। জাসলকে টিট করবার মতো এমন সুযোগ আর নাও আসতে পারে। তাই ওই যুবককে দেখবা মাত্র বিদ্যুৎ বেগে এ বাড়ি সে বাড়ি গিয়ে সে বয়োজ্যেষ্ঠা গৃহিণীদের খবর দিয়ে ডেকে আনলো এবং তার বাড়ির ভিতর হতে বেড়ার ফাঁক দিয়ে দেখাতে লাগলো জাসলের অপকর্ম। অপরিচিত সুন্দর যুবা পুরুষের সঙ্গে তার অবাধ উঠা বসা কথাবার্তার উভয় স্নেহপূর্ণ দৃষ্টি আর হাস্যমধুর মুখমণ্ডল। স্বামী ঘরে নাই, আর ওই পরপুরুষকে ঘরে ঢুকিয়েছে চারণের মুখে কালি দিয়ে দিলে কুলোটা। এরূপ টিপ্পণী সহযোগে জাসলের অসৎ চরিত্রতা ও নিজের সতীপনার ছাপ দিতে লাগলো। ওরা বাড়িতে না থাকলে আমার বা ওদের কোনো আত্মীয় এলেও কথা কই না, পরপুরুষ তো দূরের কথা। কুলবধূর কি এ আচরণ সাজে? মেয়ের যুবক চলে যেতেই মেয়েদের দল এসে জাসলকে ঘিরে ফেললে। কে ও পুরুষ? কেন এসেছিল? কতদিনের আলাপ? কোথায় থাকে? ইত্যাদি ইত্যাদি হাজারো প্রশ্নে ঝড় বহিতে লাগিল। তাদের এই সব প্রশ্নের পিছনে যে কী ভাবছিল তা জাসলের বুঝতে আর বিলম্ব হলো না। সে মাত্র বলল, আমার ধর্মভাই লাভুডা মেয়ের। পাশের বাড়ি গৃহিণী এগিয়ে গিয়ে বললে, শোনো কথা, মেয়ের হলো ওর ধর্মভাই। কবে থেকে এলা? আজ থেকেই দিদি, দৃঢ়স্বরে জবাব দিল জাসল। বটে, অত হাসাহাসি, অত পরিচয় আজকেরই সব? সত্য গোপন থাকবে না লা? সত্য গোপন থাকবে না, সতীমা সত্য প্রকট করবেনই করবে বলে উক্ত প্রতিবেশিনী দু চারবার মাথা নাড়া দিয়ে সতীদেবীর আবির্ভাবের হুমকি দিলে। হাঁ দিদি, সত্য গোপন থাকবে না বলে জাসল ভিতরে চলে গেল। তেজ দেখেছ? মাগি ছিনালি করে গ্রামের মুখে কালি দিলে আবার সবাইকে চোখ রাঙাচ্ছে সতীমা। অতঃপর সকলে নানা প্রকার জল্পনা কল্পনা ইঙ্গিত ইশারা করতে করতে যে যার গৃহে প্রত্যাগমন করলো। এই ঘটনার চর্চা গ্রামের আবাল বৃদ্ধ বনিতার মুখে। মোড়লের ব্যস্ত হয়ে কিংকর্তব্য স্থির করবার জন্য গ্রামের সার্বজনিক মণ্ডপে একত্রিত হলেন। জাসলের স্বামী যে গ্রামান্তরে কার্য উপলক্ষে গিয়েছিল, ফিরে আসতেই মোড়লেরা তাকে ডেকে তার স্ত্রীর কীর্তি, যা তারা গৃহিণীদের নিকট শুনেছিলেন, গুরু গম্ভীর স্বরে শুনিয়ে বললেন, এই সব প্রত্যক্ষদর্শিনীদের কথায় অবিশ্বাস করবার মতো কিছুই নাই। আমাদের গ্রামে এরূপ পাপ ছিল না। চারণ জাতির মুখে কালি পড়ল বললে একজন। মেয়েটার স্বভাব আগে থেকেই চঞ্চল ছিল বললে কোনো বৃদ্ধ। আমার ছেলের সঙ্গেও বিয়ের কথা হয়েছিল, কিন্তু ওই জন্য আমি রাজি হই নাই বললে তৃতীয় কেহ। সে যা হোক, এর একটা সুবিচার হওয়া দরকার, যাতে অন্য মেয়েরা না শেখে বললেন এক বয়োবৃদ্ধ। জাসল ছিল গরবীর প্রাণ। তার সম্বন্ধে এই ভীষণ অপবাদ তাকে পাগল করে দিলে। রাগে ক্ষোভে সে মূঢ়প্রায় হয়ে কর্তব্য জ্ঞান শূন্য হয়ে গেল এবং জাসলকে এ সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করার দরকার দেখল না। গ্রামবিদ্ধেরা যা বলেছেন তা সত্যই হবে, অতএব জিজ্ঞাসা আর কি থাকতে পারে। মণ্ডপ হতে সে সোজা বাড়ি এসেই রন্ধন কার্যে ব্যাপৃতা জাসলের মাথায় সজোরে মারল লাঠির বাড়ি। জাসল অজ্ঞান অচেতন হয়ে সেইখানেই ঢলে পড়ল। রক্তের প্রবাহ ঘর ভাসিয়ে দিল। কালমুখী, আমার কুলে কালি দিলি, এই বলে চারণ করলে পুনঃ পদাঘাত।